বহুকাল আগে ইছামতি নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছিল একটি জনপদ, যা আজকের গোপালপুর গ্রাম নামে পরিচিত। গ্রামটি পাবনা জেলার সাঁথিয়া থানা ধোপাদহ ইউনিয়নের অন্তর্ভুক্ত। পাবনা জেলার কৃতি সন্তানদের মধ্যে অন্যতম একজন নিজাম শেখ বীর মুক্তিযোদ্ধা। তার জন্ম কিন্তু এই গ্রামেই। বীর মুক্তিযোদ্ধা নিজাম শেখ তিনি ছিলেন অত্র থানা কমান্ডার। বীর মুক্তিযোদ্ধা নিজাম শেখের নেতৃত্বেই স্বাধীনতার ঠিক একদিন আগে অত্র থানা থেকে পাক হানাদার বাহিনী বিতাড়িত হয়েছিল। গ্রামটির নাম গোপালপুর শুনে অনেকে মনে করতে পারেন গ্রামটি হিন্দু ধর্মাবলম্বীদের গ্রাম, কিন্তু না। বর্তমানে গ্রামটিতে প্রায় শতভাগ মুসলিম ধর্মাবলম্বী বসবাস করে। হয়তো ইতিহাস ঘাটলে দেখা যাবে বহুকাল আগে গ্রামটিতে হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস ছিল, বর্তমানে তা আর নেই। গ্রামটির মূল পেশা কৃষি হলেও এই গ্রামে কিন্তু শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে। এই গ্রাম থেকে অনেক কৃতি সন্তান বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সার্ভিস দিচ্ছেন। অত্র গ্রামে কৃষি ছাড়াও আরো বেশ কিছু কর্মের মানুষ বসবাস করে থাকেন। তাদের মধ্যে অন্যতম কামার। এখানে কয়েকটি কামার পরিবার বসবাস করে থাকেন এবং এরা অত্র থানার মধ্যে, অত্র জেলার মধ্যে অনেক দক্ষ ভাবে কাজ করে থাকেন। দূর দূরান্ত থেকে কৃষকেরা ছুটে আসে অত্র কামার পাড়াতে তাদের কৃষি সরঞ্জাম তৈরি করতে।
বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আপনি যদি আপনার গ্রামটি পাখির চোখে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।